তো বন্ধুরা, আজকে হচ্ছে তোমাদের সামনে হচ্ছে আমি চিকেন রান্নার রেসিপি শেয়ার করবো। তো চলো আমি কিভাবে চিকেন রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। তো চিকেন রান্না করার জন্য নিয়েছি আধা কেজি চিকেন। তো এখানে হচ্ছে আমি গরম জল দেব, কারণ গরম জল দিলে কি হয় বলো তো, চিকেনের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায়। তো আমি গরম জল হচ্ছে এই যে উনুনে বসাইছি কড়াইতে। তো গরম জল দেব। আমাদের এইখানে যে গামলা দেখছো, বালতি দেখছো, এই প্লিজ ইগনোর করো, কারণ আমাদের চাল থেকে পানি পড়ে, চাল ভাঙা। তো কেউ কিছু মনে করো না, আমাদের গরিব মানুষ, আমাদের এইরকমই রান্নাঘর। তো ভালো করব এখনই না, তো খরার দিকে আসলে পরে ভালো করব। তো দেখতে থাকো। তো এই দেখো আমি গরম জল করে নিয়েছি। তো এখন হচ্ছে মাংসের মধ্যে গরম জলগুলো দিয়ে দেবো। মিলিটা তুলে নেই, না হলে ছিঁড়ে যাবে। তো এই দেখো গরম জলগুলো দিয়ে নিচ্ছি। গরম জল দিলে কী হয় বলো তো, যে মাংসর যে ফ্লেভারটা আছে সেটা চলে যায়, গন্ধ করে না। তো এগুলোকে একটু ভিজিয়ে তারপর হচ্ছে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর হচ্ছে ম্যারিনেট করব। ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো। তো চলো। তো চিকেন রান্নার জন্য এই যে এখানে নিয়েছি রসুন, এই যে আদা, আর এখানে হচ্ছে পেঁয়াজ। তো এগুলোকে এখন ছুলে নেব। নেওয়ার পরে হচ্ছে ব্লেন্ডারে পেস্ট করে নেব। নেওয়ার পরে হচ্ছে দিব। তো দেখতে পাবো। নিয়েছি যে মাংস, যে বেটে রাখা মশলা, জিরে, রসুন, আদা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, তেল, তো আমি এখানে কড়াই বসিয়েছি। কড়াই বসানোর পর হচ্ছে তেল দিয়েছি। তেলগুলো গরম হয়ে যাওয়ার পর হচ্ছে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো হচ্ছে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর হচ্ছে মাংসটা দিয়ে দেব। তো আজকের ভিডিওতে আমার ইন্ট্রো দেওয়া হয়নি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কসবিহার ডিস্ট্রিক্টের ছোট্ট একটি গ্রাম থেকে আমি নেহারিকা, আর নেহারিকা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম এবং ওয়েলকাম। তো জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি রান্না থেকে চালু করছি এবং বিয়ে বাড়ি থেকে শেষ করব। তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই ব্লগ ভিডিওগুলো হচ্ছে যাবে হচ্ছে আমার নতুন চ্যানেল নেহারিকা অফিসিয়াল ব্লগ চ্যানেলে। তো প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে হচ্ছে আমি মাংস দিয়ে দিয়েছি। মাংস দিয়ে হচ্ছে নাড়াচাড়া দিয়েছি, আর মাংসগুলো নাড়াচাড়া করতেই থাকবো প্রায় 15 মিনিটের মতো হচ্ছে আমি এখানে মাংসগুলো কষাবো। কারণ কী বলো তো, পোলট্রির মাংস, তো মাংসগুলো ভালোভাবে না কষালে টেস্ট হয় না। তো তাই অনেকক্ষণ করে আমি মাংসগুলোকে কষাই। আর পোলট্রির মাংসটা আমার হাতে ভালোই হয়, কারণ আমি খুব মনোযোগ দিয়ে পোলট্রির মাংসটা রান্না করি। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। তো আমার এখানে মাংস প্রায় কষানো শেষ। তো মাংসটা আর বেশি না, 2-3 মিনিট মতো মাংসটা কষাবো। কষানোর পর হচ্ছে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, কারণ আমরা পোলট্রির মাংসতে বেশি ঝোল খাই না, হালকা একটু রাখি। সেটাকে ঝোল বলেও না, প্রায় কষানির মতোই রাখবো, কারণ আমার বর আবার ঝোল মাংস খেতে পছন্দ করে না। এমনিতেও ও পোলট্রির মাংস খেতে পছন্দ করে না, ও হচ্ছে মাটন খেতে পছন্দ করে। তো চিকেনটা শুধু আমার জন্য আনা হয়, কারণ আমি একটু চিকেন খাই। আমি মাটন অন্যান্য কোনো মাংসই আমি খাই না, শুধু চিকেনটা ছাড়া। তাই হচ্ছে, আর আমি এই মাংসটা
প্রচণ্ড প্রচণ্ড স্পেশালভাবে রান্না করি। তো আমার মাংস কষানো কমপ্লিট। তো এখানে পানি ঢেলে দিচ্ছি। তো পানি ঢেলে দেওয়া আমার কমপ্লিট। তো বেশি না 5 মিনিট মতো জাল দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে হচ্ছে আমার হচ্ছে মাংসটা ফুটে এসেছে, ঝোলটা। তো এখন হচ্ছে আমি গরম মশলা দিয়ে দেব। তো এখানে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো গরম মশলা দেওয়া কমপ্লিট। এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো দেখতে থাকো। তো এখানে হচ্ছে আমার মাংস রান্না কমপ্লিট। তো ফাইনাল লুকটা দেখে নাও, এইরকম লাল লাল হয়ে গেছে। তো দেখতে থাকো। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চাচা শ্বশুর বাড়ি। তো আজকে যাবো আমরা বিয়ের বাড়িতে, তাই সকাল থেকে কোনো ব্লগ ভিডিও করিনি। বিয়ে বাড়ি যাবো বলে, তো বিয়ে বাড়ি যখন যাবো তখন ব্লগ ভিডিও করব। তো বাড়িতে আজকে এইটাই ভিডিও। তো চাচা শ্বশুরের বাড়িতে যাচ্ছি। তো চলে দেখতে থাকো, ওখানে গিয়ে ভিডিও করবো। কারণ ওই বাড়িতে কেউ নেই, আমরা সবাই থাকবো, ভিডিও করবো। তো আমরা এখন রেডি সেডি হয়ে বিয়ে বাড়িতে চলে এসেছি। তো বিয়ে বাড়িতে আর কোনো ব্লগ ভিডিও করতে পারিনি, কারণ কনেকে আমি মেকওভার করেছিলাম। তারপর আমি সেজেছিলাম, আমার যা সেজেছিল, তারপর আমার ভাগ্নিকে সাজিয়েছিলাম। তো আজকে যার বিয়ে সে হচ্ছে আমার ভাগ্নি হয়। তো তার বিয়েতে আমরা এসেছি। তো অনেক ব্যস্ততার মধ্যে আমি ভিডিও করতে পারিনি। একবারে রেডি হওয়ার পর এখানে বসে তারপর ক্যামেরা অন করেছি। আর আমার ভাগ্নিকে দেখাচ্ছি না, কারণ ওর পারমিশন ছাড়া ওকে দেখানো যাবে না, ওর শ্বশুরবাড়ির পারমিশন নেই। তো তাই তো বক্স এনেছিল, তো ওইখানে যাচ্ছি, কারণ ওখানে ডান্স হচ্ছিল। তো আমি যাচ্ছিলাম ওইখানে। তো এখানে দেখো কত ছোট ছোট বাচ্চারা, ছেলেগুলো ডান্স করছিল। খুব সুন্দর সুন্দর ডান্স হয়েছিল। তো এখানে তো ডান্স ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে, কারণ ডান্স ভিডিওগুলো দেওয়া যাবে না ভালোভাবে। তো এইখানে হচ্ছে আমি, আমার ননদ, ও হচ্ছে ভিডিও করছিল আর আমি তখন ডান্স দেখছিলাম। তো এখানে আমি একটু এখানে ক্যামেরার সামনে এসেছিলাম। তো ও ভিডিও করছিল। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো এখানে দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে নাচছিল। তো আমরা নাচগুলো এনজয় করছি। তো তোমরাও এনজয় করতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি নেহারিকা অফিসিয়াল ব্লগ চ্যানেল, প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। এখনও অনেক দূর এনজয় করা বাকি আছে। তো আমরা ডান্স করছিলাম না, কারণ লজ্জা লাগছিল, যেহেতু আমরা ভাগ্নির বিয়েতে গিয়েছিলাম। তো আমাদের ডান্সটা মানায় না। তো এখানে হচ্ছে ডান্সের ওইখান থেকে আসছিলাম আমার ননদ, আমি। তো আমার ননদ সামনে ছিল। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে আমরা যাব ভাগ্নিকে আনতে। তো রেডি হব। তো দেখতে থাকো। কথা বলার কোনো এনার্জি নেই, কারণ সারা রাত কালকে ঘুম হয়নি। কিছু কিছু ক্লিপ নিয়েছি ওখানকার, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যখন ওদের বাড়িতে যাব, আমার ভাগ্নির শ্বশুর বাড়িতে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও। আজকে করতে পারবো ভিডিও, কালকে প্রচুর ব্যস্ত ছিলাম, সবাই সাজগোজ করছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি, অনেক মানুষজন ছিল। তো আজকে ফুল একদম রেডি হবো বাড়িতে, তোমাদেরকে শেয়ার করবো। দেখতে থাকবো ভিডিওটা। তো বন্ধুরা, আমরা হচ্ছে ফুল রেডি হয়ে গেছি। এখন যাবো ভাগ্নির শ্বশুর বাড়িতে ভাগ্নিকে আনতে। তো দেখাই আমি হচ্ছে কীভাবে রেডি হয়েছি আর আমার ফুল লুকটা দেখতে। তো আমি ভাগ্নির শ্বশুর বাড়ি থেকে এসে শুয়ে পড়েছি, কারণ ওইখানে আমাকে ভিডিও করতে দেয়নি। আমার পর অনেক মুরব্বীরা ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামীকাল।